নমস্কার, ২৪ ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। ব্যাংকে আসছে টাকা, পাচ্ছেন না আমজনতা। কোথায় যাচ্ছে নোটের বান্ডিল? তদন্তে দেখা যাচ্ছে সর্ষের মধ্যেই ভূত। ব্যাংক কর্মীদের একাংশই দুর্নীতির জড়িত। তাদের মদতেই কালো টাকা হয়ে যাচ্ছে সাদা। আর লাইনে দাঁড়িয়ে টাকা না পেয়ে হয়রান হচ্ছেন আপনি। আসার কথা একটাই, ঘুঘুর বাসা ভাঙতে নড়ে চড়ে বসেছে খোদ রিজার্ভ ব্যাংক। এটিএম-এর টাকা পাচ্ছেন না, ব্যাংকে লম্বা লাইনের পর কাউন্টারে পৌঁছে শুনলেন ৫-১০ হাজারের বেশি তুলতে পারবেন না। রিজার্ভ ব্যাংক কিন্তু বলছে টাকার যোগান দিতে তারা সাধ্যমতো চেষ্টা করছে। তাহলে আপনার এই হয়রানি কেন? উত্তর খোঁজার আগে দেখে নেওয়া যাক ছোট্ট কয়েকটা উদাহরণ। দক্ষিণ দিল্লির এক আইনি পরামর্শদাতা সংস্থার অফিস থেকে উদ্ধার ২.৫ কোটি টাকা। গুয়াহাটির ব্যবসায়ী প্রেম সিং বেদির কাছ থেকে উদ্ধার ১,৮০,০০,০০০ টাকা। তেলেঙ্গানার মেডকে গাড়ি থেকে আটক ১৬ লক্ষ টাকা। কেন্দ্রীয় সরকার বলছে গত কয়েকদিনে সারা দেশে নতুন নোটে ১৬০ কোটি টাকা উদ্ধার করেছে আয়কর বিভাগ। এটিএমে দিনে ২,৫০০-এর বেশি মিলছে না। ব্যাংক থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা সপ্তাহে ২৪,০০০। তারপরও কয়েকজন লোকের কাছে কিভাবে পৌঁছে যাচ্ছে এত নতুন নোট? অনেক ক্ষেত্রে আবার একই লোকের কাছে পাওয়া যাচ্ছে একই সিরিজের ২,০০০ টাকার নোটের বান্ডিল। এক শ্রেণীর ব্যাংক কর্মীদের মদতেই যে কালো টাকা সাদা হচ্ছে তার প্রমাণ মিলেছে খোদ কলকাতায়। বড়বাজারে এক বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজার অমিতেশ সিনহা সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। কিভাবে কাজ করছে এই চক্র একবার দেখে নিন। ধরা যাক এক্স তার সাদা টাকা ব্যাংকে জমা দিলেন, আর ওয়াই তার অচল কালো টাকা ব্যাংক আধিকারিকের হাতে দিলেন। এবার ব্যাংক অফিসার ওয়াই এর অচল কালো টাকা এক্স এর অ্যাকাউন্টে জমা দেখিয়ে এক্স এর সাদা টাকা ওয়াইকে দিয়ে দিলেন। বিনিময়ে পকেটে পুরলেন অনেক কমিশন। আয়কর কর্তারা বলছেন এইভাবেই রোজ ব্যাংক থেকে বেরিয়ে যাচ্ছে নতুন পুরনো চালু নোট। লাইনে দাঁড়িয়েও টাকা পাচ্ছেন না সাধারণ মানুষ। ব্যাংকে টাকা জমা দেওয়ার ডিপোজিট স্লিপে কোন অঙ্কের কটা নোট জমা দেওয়া হচ্ছে তা লিখতে হয়। ডিপোজিট স্লিপে নোটের সংখ্যায় রদবদল করে রমিয়ে জালিয়াতি চলছে বলে মনে করছে আয়কর বিভাগ। ব্যাংক কর্মীদের সাহায্যে কালো টাকা সাদা করার চক্রকে শায়েস্তা করতে নজরদারি শুরু করেছে রিজার্ভ ব্যাংকও। বলা হয়েছে যে কোনো তদন্তে সহায়তার জন্য ৮ নভেম্বর থেকে ৩০শে ডিসেম্বর পর্যন্ত ব্রাঞ্চ এবং টাকা রাখার জায়গায় সিসিটিভি ফুটেজ ব্যাংকগুলিকে সংরক্ষণ করতে হবে। কোন অঙ্কের কত নোট জমা পড়ছে তা বাধ্যতামূলকভাবে সিস্টেমে এন্ট্রি করতে হবে। কোন অঙ্কের কত নোট কাউন্টার থেকে দেয়া হচ্ছে, এটিএমে পাঠানো হচ্ছে বা বদল করা হয়েছে, সে সব নিয়েই দিতে হবে রিপোর্ট। বাণিজ্যিক ব্যাংকগুলিকে দিনের শেষে রোজ রিজার্ভ ব্যাংকের কাছে রিপোর্ট পাঠাতে হবে। নজরদারি শুরু হওয়ার পর পরিস্থিতি কি বদলাবে? নিজের হকের টাকা তুলতে গিয়ে আর হেনস্থার শিকার হতে হবে না তো? উত্তর মিলবে কয়েকদিনের মধ্যেই। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।